হ্যাঁ, সকালবেলা কুরবানটা জমিন আলবিন যাচ্ছে। হ্যাঁ, আজ তো ঠিকই আছে। খালি এক কাজ করা যায়, আশেপাশে তো কারো দেখছি নে। হুম, এই সুযোগে আইলটা দুহাত ফুরিয়ে নেই। কুরবানটা দেখার আগে আমার আইলটা দুই হাত ফুরিয়ে নিতে হবে। কুরবানটা তো আমার চোখে কম দেখে, বলবেন না হয়তো। দেখ, সুন্দরী হচ্ছে, দিবার কোনো ক্ষমতা নেই পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল বসবে কেমনি? আর যেইভাবে নতুন থেকে আবার যাচ্ছে পূর্বাঞ্চল, ধরতেই পারবে না। বুঝেছো খোকা, তোমার মা তো মারা গেল, এই জমি জায়গার ব্যাপার তো সব তো তোমারই দেখতে হবে, আমি আর কতদিন লাস্টিং করবো। বুঝেছো খোকা মনি? হ্যাঁ বা, আব্দুল্লাহ, তাই এখন তো ওইসব জমি দেখতে পারো তোমার। তা তো দেখতে হবে। হ্যাঁ, তারপরে ওই জমির জায়গা ঠিক মতো থাকে না, ওই একবার কিন্তু আইল মেরে নিয়ে নেয়, ও আইল মেরে নিয়ে নেয়, এইভাবে করে তো জমি জায়গা সব নষ্ট হয়ে যাবে। আব্বা, হ্যাঁ, তুমি যে ছেঁচড়া লোক, তা তোমার আইল মেরে খাবে কিডা? কেন? এ বাঁচবে কতদিন? হ্যাঁ, তুমি আমার শ্বাসটা বুঝলে? না, ওইভাবে বলতে চাইনি। এসব সিরিপি মানুষের কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কারণ এইসব সিরিপি দেখো বাপের আগে হাঁটতে শিখেছে। তোমার মা মারা গেল, আমি তো বিয়েও করলাম না আর একটা, বুঝেছো? সে তো বিয়ে আমার কবে আর হইলো না। আমার আব্বা কত বড় নির্লজ্জ বেহায়া দেখেছো? বয়স হয়ে গেছে, আবার একটা ইনটেক মালের বিয়ে করতে চাচ্ছে। সব দেখেছো তার? আব্দুল্লাহ, হ্যাঁ বা, তুই বললে নাকি? না আব্বা, তোমার কি বলবো আমি? এ বুঝলি, এই আবার বিয়ের কথাটা অবহেলা করে ফেলিয়ে দিচ্ছি। আমার নেই দাড়ি কটা ঠিক আছে, আর সোনা দুটা ঠিক আছে, তাই সে থেকে আমি বুঝে গেছি। আর তুই যখন বিয়ে করতে বলছিস, হ্যাঁ এ তোর এখন গোল উঠলো না, দাড়ি উঠলো না, তোর বয়স হয়ে গেছে রে। হ্যাঁ, তুই এখন বিয়ে কথা মিটতেছে? হাঁটো, তুমি যাবো দেখাই দিয়ে আসি, তোমার বিয়ে করতে হবে না। হ্যাঁ আব্দুল্লাহ, আব্বা কি দেখছে তো জানে কিটা? ওই দেখো দিন ওখানে কি আছে না মনে হলো না, জমি নিয়ে কি যেন। হ্যাঁ, আব্বা তাই তো মনে কই? হচ্ছে। আমার ওই নেট- দেখো, আমার নেটওয়ার্কে তো একটু ঝাপসা। তুমিও তো নেটে ঝাপা দেখ পাই। ওই সারাদিন যদি ওই তেলা দিন এপাশ 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 ঠেলতেই থাকো, তাহলে কি চোখে টের পাওয়া যায়? আব্বা ও হ্যাঁ? দেরি কথা কবা না তুমি। না, দাড়ি কথা না, ওই তাকাই দেখো ভালো করে, আতিয়ার না কিরা মনে আছে না দেখো দিন? আমি দেখতে পাচ্ছি না, তোমার বাবু শগুনি চোখ। হ্যাঁ, দাও জিজ্ঞাসা, আমি ঘুরে আসি একটু। হাইরে আতিয়ার, জি চাচা। এ তুই ছোট লোক বেহায়া কবে হলি? হ্যাঁ, কেন চাচা? এ সকাল বেলায় আমি ফোন ভাড়া করে নিয়ে এসে আল বানলাম এই সোজা করে, এখন আবার আল দু হাত এ পাশে এসলো কেমন করে? না চাচা, আর হ্যাঁ? তো এমনি ছিল, না, তোমার না। চোখে সমস্যা আছে। না না না, আমি তো ভিটামিন বডি প্রতিদিন বেশি করে খাই, ও ছোট ছোট চিংড়ি মাছ শুটকি মাছ তো বেশি করে খাই, আমি তো বাবু চোখে কম দেখি না। হ্যাঁ, আমার চাষি মনে হয় তোমার আজকে পান্তা ভাত দিয়ে ভাত চাষি দিয়েছে। বানতে দেবে কি করেছে? চাষি তো নেই, তা বলে কি আমি চোখে কম দেখি? ও মা, আমি চোখে তো কম দেখি না। ই আমি আইন আমি ঠিক এই পাশে বেঁধেছি, এখন কেন এই পাশে এসলো? না চাচা, তোমার তো সমস্যা, আমার কাল এই বড় না, না, না। এই সুদাই ছিল। হ্যাঁ, তুই একটু আতিয়ার ওই মুখের ভাষা একটু বেশি ডায়লগ মারিস, যার কারণে তো হয়তো পারা যায় না। হ্যাঁ, তা তুই যে তাল বাহানাটা করলি, এ কিন্তু আমি মেনে নেবো না। চাচা কথাবার্তা কিন্তু সাবধান। তুমি তো ভালো ইয়ে শুরু করেছো এমনই, মানে তোর এনে ভাবা লাগবে না, এ বছরের মধ্যে আমার 6 মাস লাগবে না। না চাচা, তুমি ডেলি কথা কবা না, ডেলি কথা কিন্তু আমার পছন্দ না। তুমি কিন্তু এ, তুই কি আবার মারবি নাকি সেরকম ভাব বলে মনে আছে? তোর কান ছিঁড়ে ঘুরে দেবো। ওই ওখিলা খিলা, এ যে আবার ঠাপ দিবি রে, ফেলে দিলে রে। হ্যাঁ, আব্বা তুমি ওই জায়গায় আর 4-5টা ঠাপ খাও, আমি ওই বুক ডাউনটা দিয়ে আসছি। বাপের মেয়ে ধোয়া তো হচ্ছে, ওখানে হাতে দাঁড়িয়ে যাচ্ছে, এ জরুর মানুষ করে লাভ আছে নাকি হারাম দাদা? হ্যাঁ,
এইরকম হারাম কথা কেন কারো ঘরে না হয়? বাপের দিকে মারছে আর উনি হাতে তাড়িয়ে মাছ লেগে হেল ব্যায়াম করে আসবে। হ্যাঁ, সি সি সি।